আজকে আমরা পড়ব সি ফিভার, জন ম্যাসিফিল্ডের লেখা, তোমাদের ক্লাস 10 এর 6th লেসন। তাহলে সি ফিভার পড়ার আগে জেনে নিই সি ফিভার নামটা কেন হলো। কিরকম একটা আজগুবি নাম না, সি ফিভার, সমুদ্রের নাকি আবার জ্বর। দেখো, সি মানে তো সমুদ্র, আর ফিভার মানে কি? হ্যাঁ, ফিভার মানে জ্বর। এইখানে দেখো, জ্বর আসলে কি হয়, মানুষের মধ্যে একটা অসুস্থতা কাজ করে, মানুষের মধ্যে একটা একটা আকাঙ্ক্ষা কাজ করে জ্বর আসলে। ওই যে অসুস্থতা যে কাজ করে, কবিও চায় সমুদ্রে যেতে। কবি সমুদ্রে যেতে চাই বলে কবির মধ্যে একটা অসুস্থতা, অর্থাৎ একটা সেই আকুতি মিনতি কাজ করছে। রোগ হলে আমরা কি চেষ্টা করি? সুস্থ হওয়ার একটা প্রবল আকুতি মিনতি থাকে, যে আমার শরীর খারাপ হয়েছে, আমাকে সুস্থ হতেই হবে। তেমনই সি ফিভারে, এই ফিভার শরীর খারাপের জন্য কবির কি, সি সমুদ্রে, সমুদ্রে যাওয়ার একটা প্রবল আকুতি মিনতি। এই কবিতায় তোমরা এটাও দেখবে যে সমুদ্রে যাওয়ার জন্য কবি কি কি চেয়েছেন, কবির কি কি দরকার। তাহলে চলো এই কবিতাটা ডিটেলসে দেখি, একটা একটা শব্দের মানে আমরা বুঝবো। দেখো, কবিতা কিন্তু স্টোরি থেকে কঠিন হয়, প্রতিটার মানে তোমাদের বুঝতে হবে। তা চলো ভিডিওটা দেখে নিই। আমরা ক্লাস 10 এর জন্য একটা অনলাইন ব্যাচ নিয়ে চলে এসেছি। এইখানে প্রথমেই তোমরা পাবে সপ্তাহে 2টো লাইভ ক্লাস, এর সঙ্গে রেকর্ডেড ক্লাস তো থাকছে, সব থেকে বড় ব্যাপার কোয়ালিটির এডুকেশন পাবে। আর কি পাবে? মক টেস্ট তো থাকবেই, নোটস, ওই নোটসের বাইরে মাধ্যমিকে কোনো কোশ্চেন আসবে না, এইটা আমি লিখিতভাবে দিতে পারি। এছাড়াও একটা বড় জিনিস, আমরা আগের বছর 100% কমন দিয়েছি, এই বছর দেব। তাহলে তোমরা নোটস, মক টেস্ট, সাজেশন, এছাড়াও যাবতীয় হেল্প সবকিছু তোমরা পাবে। তো যারা এই অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, এই নাম্বারে চট করে মেসেজ করে দাও। বেশ, এইবার দেখি আমরা কবিতাটা। I must go down to the seas again, to the lonely sea and the sky, and I all ask is a tall ship and a star to steer her by. দেখো, এইখানে লেখক কি বলছে, জোর দিয়ে বলছে যে আমি সমুদ্রে যাবই, আই মাস্ট গো ডাউন সিজ এগেন। এখানে লেখক রিকোয়েস্ট না, জোর দিয়ে বলছে আমি সমুদ্রে যাবই। টু দ্য লোনলি সি, সেই একাকী সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই, এবং সেই পরিষ্কার আকাশ। দেখো, এখানে লোনলি সি অ্যান্ড দ্য স্কাই মানে কি? দেখো, আকাশ তো একা হতে পারে না, বলতে পরিষ্কার আকাশ বোঝাচ্ছে। আর কি? অ্যান্ড আই অল আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। দেখো, লেখকের এবার কি চাই সমুদ্রে যাওয়ার জন্য। আই আস্ক, আমার দরকার, ইজ এ টল শিপ, একটা লম্বা শিপ, শিপ মানে কি জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটি তারা, টু স্টিয়ার হার বাই, যেইটা দেখে আমি গতিপথ নির্ণয় করব বা আমার দিক নির্ণয় করব। এইখানে আমি বলে রাখি, স্টার বলতে এখানে পোলার স্টারের কথা বলা হচ্ছে, যেটাকে আমাদের কিছু নাবিক ধ্রুব তারাও বলে। যেটা দেখে কি করা হয়, আগেকার দিনে নৌকার গতিপথ, মানে রাত্রে বেলায় নৌকাটা উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে, সেইটা দিক নির্ণয় করা হতো ওই তারা দেখে। দেখো, যেই সময়কার কবিতাটা, মানে লেখক মারা গেছেন 1967, তার আগেকার কবিতা, তার আগেকার যদি কবিতা হয়, সেই সময় তো এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না। ওই স্টার দেখে, বা যেটা খুব বড় বড় জাহাজ, যারা খুব একটু রিচ, তারা কি করতো, কম্পাস দেখে কাজ করতো। তো লেখক তারা কি আশ্রয় করেছে, দেখো, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস্ট অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। মানে দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, মনে হচ্ছে কার্টুনে তোমরা একটা জাহাজ দেখেছো যার মধ্যে চাকা লাগানো থাকতো। হ্যাঁ হ্যাঁ, ওই জাহাজটাই, সে ভীম ঝড় হলে চাকা ঘুরি বাঁচিয়ে দিত, ওই জাহাজটাই। ওখানে কি হতো, এই আগেকার দিনে জাহাজে সত্যি চাকা লাগানো থাকতো, ওই চাকা ঘুরিয়ে দিক পাল্টানো যেত জাহাজের। তাহলে সেইখানে ওই চাকার কথাই বলা হচ্ছে, অ্যান্ড দ্য হুইলস কিক, ওই চাকা ঘোরানো, অ্যান্ড দ্য উইন্ড সং, উইন্ড সং বলতে যা বাতাসে, সমুদ্রে বাতাস এমনি জোরে বয়, ওই যে বাতাসের স স শব্দ ওইটা। অ্যান্ড ওয়াইল সেল শেকিং, এবং ওয়াইল সেলস বলতে আগেকার জাহাজ তো মোটরের ছিল না, পাল তোলা জাহাজ ছিল, সেই সাদা পাল হাওয়ায় ভাসবে। আর দেখো, আগেকার দিনে ওই যে চাকাটা ঘোরানো না, ওটা তো অতটা সোজা নয়, ওইটা খুব কঠিন ছিল, কারণ দেখো জলের প্রবাহের বিপরীত দিকে চাকা ঘোরানো যথেষ্ট চাপের। তা লেখক কি বলছে, চাকা ঘুরিয়ে সেই যে বাতাসের শব্দ, এবং হোয়াইট সেল শেকিং, অর্থাৎ সাদা পাল তোলা জাহাজ, অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং। এবং কবি কখন যাবে সেইটাও বলছে, কবি বলছে যখন সবে ভোর,
অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। দেখো কবি কখন যাবে, কবি সেটাও বলছে, যখন সবে ভোর হবে। কি বলেছে? ডন ব্রেকিং, ভোরও ভাঙবে, অর্থাৎ রাত থেকে ভোরের যে ফ্রেজ, যেই ফ্রেজটা চলবে সেই সময় কবি বেরোবে, কবি সেইটা বলেছে। দেখো তিনি অর্থাৎ কুয়াশার একটা ভোরবেলা যেতে চাই, মিস্ট বলতে কুয়াশাচ্ছন্ন। দেখো আচ্ছা, এইবার সেকেন্ড স্ট্যান্জাটা দেখো কি আছে, দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ রানিং টাইড, মানে আমি আবার সমুদ্রে যাব, ফর দ্য কল অফ রানিং টাইড, রানিং টাইড মানে হচ্ছে জোয়ারের জল, অর্থাৎ জোয়ারের জলের ডাকে আমি আবার সমুদ্রে যাব। ইটস এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, অর্থাৎ এইটা হচ্ছে একটি বন্য ডাক এবং একটি পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা তুমি কখনো অস্বীকার করতে পারবে না। অর্থাৎ এই যে জোয়ারের ডাকটাকে কবি বলছে, এইটা একটা কি বলছে, ওয়াইল্ড কল, এইটা একটা বন্য ডাক এবং একটা ক্লিয়ার কল, অর্থাৎ ডাকাটা পুরো পরিষ্কার, যেটা কখনো তুমি ডিনাই করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। And all I ask is a windy day with a white clouds flying and a flung spray and the blue spume, দেখো ওটা স্পিউম উচ্চারণ কিন্তু, হ্যাঁ, and the seas girls crying। দেখো এইখানে বলছে, আচ্ছা এই যে and all I ask a windy day, এই লাইনটা কিন্তু সিম্বলিক্যাল। আমি প্রথমেই বললাম এই কবিতাটা মেটাফরিক্যাল সিম্বলিক্যাল দুটোই আছে, সিম্বলিক্যালটা বল দিলাম, এবার মেটাফরিক্যাল কেন আছে এটা আমি শেষে বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যান্ড অল আই আস্ক এ উইন্ডি ডে উইথ এ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আমার একটি দরকার বাতাসের দিনে যেখানে সাদা মেঘেরা ভেসে বেরোবে। এইবার কেন সাদা মেঘেরা ভেসে বেড়াবে? দেখো সাদা মেঘ কখন ভেসে বেড়ায়? দেখবে শরৎকালে, পুজোর আগে সাদা মেঘ ভেসে বেড়ায়। সাদা মেঘ ভেসে বেড়ানো মানে বৃষ্টি হবে না। তা কবি কি চাইছে? পরিষ্কার চাইছে, তার মানে বৃষ্টির কবির দরকার নেই, অর্থাৎ কবি চাইছে যাতে বৃষ্টি না হয়। and a flung spray and a blue spume and a seagull crying, অর্থাৎ সমুদ্রের জল জাহাজে ধাক্কা লেগে ছিটকে পড়বে। আর এই ব্লাউন স্পিউম মানে হচ্ছে সমুদ্রের যে ফেনা, এর মানে এটা কি? ফ্লাং স্প্রে মানে সমুদ্রের জল জাহাজে লাগবে, তাহলে জল যদি জাহাজে লাগে এইভাবে ছিটকে বাইরে পড়বে। আর সমুদ্রে যে ফেনা, সেই ফেনা ফুলে ফেঁপে উঠবে। ব্লাউন মানে ফেনা, স্পিউম মানে যে ফুলে ফেঁপে ওঠা, ফুলে ফেঁপে ওঠা ফেনা, সরি ব্লাউন মানে ফুলে ফেঁপে ওঠা, স্পিউম মানে ফেনা। অ্যান্ড দ্য সিজ গার্লস ক্রাইং, এবং সি গার্ল মানে হচ্ছে গাংচিল, এক ধরনের পাখি বকের মতোই এই গাংচিলেরা চিৎকার করবে। ক্রাইং মানে কাঁদা নয়, চিৎকার করা। তারপরে দেখো সেট স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার সে একইভাবে লেখক শুরু করছে, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রান্স গিসপি লাইফ, to the gull's way and the whale's way where the winds like a whetted knife। দেখো ওয়েটেড নাইফ মানে কি, এইটা পরে বুঝি, আগে পুরো লাইনটা দেখে নিই। কি বলো যে আমি আবার সমুদ্রে যাব, টু দ্য ভ্যাগ্রান্ট গিসপি লাইফ, এইখানে মানে হচ্ছে ভ্যাগ্রান্ট গিসপি লাইফ মানে, আচ্ছা এই যে ভ্যাগ্রান্ট শব্দটা কোথা থেকে এসছে বললে খুব ভালো বুঝতে পারবে, ভ্যাগাবন্ড মনে আছে? এইটা একটা গল্প ছিল, মানে কবিতা বা গল্প ছিল, দা ভ্যাগাবন্ড বলে তোমাদের। হ্যাঁ, ভ্যাগাবন্ড মানে ভব ঘুরে, অর্থাৎ যাযাবরের জীবন। এই যে যাযাবরের জীবনে কবি ঘুরে বেড়ানোর একটা লোভ, কবির অর্থাৎ এই কবি যেটা ডোমেস্টিক লাইফ কবি কাটাবে, কবির এই কোনো লোভ নেই। কবির লোভ কি? কবি যাযাবরের জীবন কাটাবে, ঘুরে বেড়াবে, এইটাই হচ্ছে কবির লোভ। ওরা গুলস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ড লাইক এ ওয়েটার নাইফ, যেই দিকে সব গাংচিলেরা যায় এবং তিমি মাছেরা যায়, কবি সেই দিকে যেতে চাইছে, অর্থাৎ সমুদ্রের দিকে যায়, সে ডাঙার দিকে উঠে আসছে না, তিমি মাছ সমুদ্রের দিকেই যাবে। আর দেখো আর কি হচ্ছে, বাতাস তীক্ষ্ণ ছুরির মতো ঠান্ডা। আচ্ছা এই একটা জিনিস বলো, লাইক এ ওয়েটেড নাইফ, তীক্ষ্ণ ছুরির মতো ঠান্ডা বাতাস গায়ে লাগবে। আচ্ছা বলো তো কবি কোন দিকে যেতে চাইছে? বলো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখো ঠান্ডা হাওয়া সমুদ্রে উত্তর দিকে থাকে, তাহলে আমরা এটা বুঝতেই পারছি কবি ইনডাইরেক্টলি বলছে কবি উত্তর দিকে যেতে চাই, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা এরপরে আসি, অ্যান্ড আই অল আস্ক এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। দেখো মেরি ইয়ার্ন আছে আনন্দমুখর গল্প, অ্যান্ড আই অল আস্ক, এবং আমার একটা দরকার একটি আনন্দমুখর গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার,
ফেলোর ওভার মানে হচ্ছে সহনাবিক, অর্থাৎ যে সদা হাস্যরত সহনাবিক, অর্থাৎ যার মুখটা হাসি আসবে। ধরো তুমি কারোর সঙ্গে ঘুরতে গিয়ে তার মুখটা, দাদা এটা করবো, করগা, যাবো জাগা, আর ধর কেউ বললো যা করগা, যা জাগা। এই যে একটা হাসি মুখের যে একটা আলাদা, লেখকও সেইটা বলছে যে আমার দরকার একটা আনন্দমুখর গল্প বলবে এবং সদা হাসরত, সবসময় হাসবে, এইরকম একটা সহনাবিক। অ্যান্ড এ কোয়াইট স্লিপ এ সুইট ড্রিম হোয়েন দ্য লং স্ট্রিক ওভার, এবং একটি স্বল্প ঘুমের জগতে কবি হারিয়ে যাবে। কবি চাইছে কবি এইটা হতে হতে একটা স্বল্প ঘুমাবে এবং সেই ঘুমে স্বপ্নের জগতে কবি হারিয়ে যাবে। আচ্ছা, এইটা গেল কবিতার মানে। এইবার বলি এটা মেটাফরিক্যাল কেন। দেখো কবি এইখানে, দেখো কবি এখানে সাধারণ জীবনের সঙ্গে কবির এই যে নাবিক জীবন অর্থাৎ ডোমেস্টিক লাইফের সঙ্গে একটা যে ভ্যাগাবন্ড লাইফ বা এই যে নাবিকের জীবন, এই নাবিকের জীবনের তুলনা করেছে। কেন এইখানে মেটাফরিক্যাল কি করে হলো? মেটাফরিক্যাল মানে হচ্ছে তুলনা করা, অর্থাৎ দুটোর মানে প্রায় একই দাঁড়াবে। কেন হলো দেখো, আমরা আমাদের জীবন শেষে, এই সাধারণ জীবন শেষে কি হয়? মৃত্যু হয়। মৃত্যু মানে সদা ঘুমের দেশ, যেখানে মানুষ ঘুমিয়ে যায় চিরজীবন। কিন্তু এইখানে কি, এইখানে দেখো সেই একই জিনিস কবি কবিতার শেষে বলছে কবি একটা ঘুমের জগতে যেতে চাই। এই যে এই দুটো জিনিসকে যে এক করছে না, সেই জন্য এটা মেটাফরিক্যাল। বেশ, দেখো এইটা ছিল তোমাদের কবিতার পুরো মানে, আমি পুরো ডিটেলস আলোচনা করে দিলাম। আর তোমরা যে যে আমাদের এই কোর্সটা নিতে চাও তারা এই নাম্বারে মেসেজ করে দাও। আর তোমাদের ফ্রি গ্রুপ তো থাকছেই, যারা ফ্রি গ্রুপে জয়েন হতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কি জয়েন হয়ে নাও। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।